হ্যালো বন্ধুরা, এখন আমি কৌশিক গাঙ্গুলি পরিচালিত, দেব শুভশ্রী অভিনীত আপকামিং সিনেমা ধূমকেতু তৃতীয় গান হবে না দেখা, এই গানটার রিয়াকশন দেবো। গানটি গেয়েছে ঈশান মিত্র এবং লিখেছে, সুর দিয়েছিল অনুপম রায়। কেমন হলো এই গানটা? দেখুন, এরকম প্রথমে একটা রোমান্টিক গান পেয়েছিলাম, তারপর একটা ইমোশনাল গান পেয়েছিলাম। এই গানটা কিন্তু কাইন্ড অফ একটা ইমোশনাল গানের দিকেই যাচ্ছে, এবং এখানে হিরো হিরোইনের কেমিস্ট্রি, তারা এক সময় গিয়ে দেবের যে এই লুকসটা, সে যে ছদ্মবেশে যে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, সেখান থেকে সে তার ওয়াইফ যে ছিল, মানে শুভশ্রী ক্যারেক্টারে, তাকে মনে করছে তার কাছে যেতে যাচ্ছে বা যেতে পারছে না। এবং সে গানের যে লিরিক্সের মধ্যে বোঝা যাচ্ছে সে হয়তো এমন কোনো মিশনে রয়েছে যার জন্য এই, মানে শুভশ্রীর সাথে হয়তো আর তার কোনোদিনও দেখা হবে না। হতে পারে সে এমন কোনো মিশনে যাচ্ছে যার জন্য তার লাইফ হয়তো স্যাক্রিফাইস তাকে করে দিতে হতে পারে। এবার কীভাবে সে তার নিজের প্রিয়জনের কাছে যেতে পারছে, তাকে সাথে দেখা করতে পারছে নাকি, সেটা এখন দেখার মতো বিষয়। কারণ শুভশ্রীকে এখন যেভাবে দেখা যাচ্ছে, খুব সম্ভবত শুভশ্রী কিন্তু যখন একটা দেবের লুকসের সামনে যখন সে ছিল, একটা হতে পারে সে জানে না যে দেব এরকম ছদ্মবেশে রয়েছে, হয়তো জানে সে কোনো কাজে বা কোনো কাজ সূত্রে কোনো জায়গায় রয়েছে, যেটা তার মধ্যে সেই সেন্স বা সে নর্মালি বিহেভ করছে এরকমই, মানে সে হাসি খুশিতেই রয়েছে। দ্বিতীয় হতে পারে শুভশ্রী অন্য কারোর সাথে আবার হয়তো বিয়ে হয়ে গেছে, যেখান থেকে দেব তার জন্য কষ্টটা পাচ্ছে এবং তার কাছে যেতে চাইছে, বা হয়তো জানে হয়তো তার হাজবেন্ড মারা গেছে বা এমন কোথাও নির্দোষ হয়ে গেছে, এখন সে একটা নতুন লাইফ সে শুরু করছে। কিন্তু সেই যে দেব, সে যখন ফিরে আসছে, কিন্তু সে দেখা করতে পারছে না, কারণ তার কিছু সিক্রেট মিশন রয়েছে, যেটার জন্য সে সর্বসমক্ষে যেতে কোনোভাবে সম্ভব হচ্ছে না তার প্রিয়জনদের কাছে। এবং গানের কথার মধ্যে সেই ভাবনাগুলো কিন্তু প্রকাশ পাচ্ছে, মানে দেব কি ভাবছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। এই যে আর কোনোদিনও হবে না দেখা, এই জায়গাগুলোতে এত সুন্দর লাগছে, মানে সেটা কিন্তু ফিল করায়। মানে যারা এই সম্পর্কের দূরত্ব হোক বা এরকম, মানে হয়তো শেষ দেখা যারা দেখে, মানে যাদের সাথে ঘটে গেছে এরকম কোনো ঘটনা, তারা কিন্তু এই গানটাকে খুব সুন্দরভাবে ফিল করবে। আর সেখানে অনুপম রায় মিউজিক, গানের লেখা, সেইগুলো কিন্তু ভালো ছিল। তার জন্য গানটা কিন্তু ফুটে উঠেছে বেশ ভালোভাবে। এবার এই গানটা সর্বসমক্ষে কিরমভাবে অ্যাকসেপ্ট করে লোকে, কতটা ইমোশনাল করতে পারে, সিনেমার মধ্যে গানটা কীভাবে লোককে ইমোশনাল করে, গল্পের মধ্যে, স্ক্রিন প্লের মধ্যে কোন জায়গায় গানটাকে আনে, খুব সম্ভবত এটা শেষের দিকেই আসবে এমন কোনো জায়গায়, যেটা ক্লাইম্যাক্সের আগে হয়তো এরকম কোনো একটা গান থাকবে, হয়তো সেরকমই জায়গায় একটার পর একটা, মানে মাকে নিয়ে একটা গান, মানে এবং প্রেমিকাকে নিয়ে একটা গান, এরকমভাবে যেরকম আসছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে হয়তো শেষের দিকে থাকবে। তবে দেখা যাক, গানটা কিন্তু ঈশান মিত্র বেশ ভালো গেয়েছে, প্রাণ দিয়ে গেয়েছে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি গানের লিঙ্কটা দিয়ে রাখছি ডেসক্রিপশনে, আপনারা গিয়ে দেখুন এবং দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল গানের রিয়াকশন অফ আর হবে না দেখা ফ্রম ধূমকেতু মুভি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।